গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আর দেখো, সকাল সকাল বাবার বাড়িতে এসেছি টিউনকে রাখতে মায়ের কাছে, কারণ আমি আর অরিন্দম যাব ধর্মতলায়, কালকে ওর জন্মদিন। তাই জন্য কিছু জিনিস কিছু কিনবো, ওকে গিফট দেবো। আর ওখান থেকে আমি কিছু কেকের মেটেরিয়াল কিনে আনবো, নিজের হাতে কেক বানিয়ে ওর জন্মদিনটা সেলিব্রেট করব বলে। আর দেখো, চলো রাস্তায় বেরিয়েও গেছি। তো দেখতে থাকো, যাওয়া যাক। অনেক দিন ধরেই ইচ্ছা ছিল যে ওর জন্মদিনে আমি নিজের হাতে কেক বানাবো, কারণ আমি কেক বানানোটা অনেক দিন আগে শিখেছিলাম, বিয়ের আগে, কিন্তু আর করা হয় না। তাই জন্য আমি ওকে বলেছিলাম যে তোর জন্মদিনেই আমি কেক বানিয়ে দেবো। তো ও ছোটো, টিউন ছোটো ছিল বলে রাজি হচ্ছিল না। আর এই দেখো, ওর গাড়িতে বেশি তেল ছিল না বলে আবার ও পেট্রোল পাম্পে ঢুকলো তেল ভরতে। তেল ভরে নিয়ে আমরা যাচ্ছি, চলো দেখতে থাকো। আর দেখো, এই নবান্নর কাছে এসেও গেছি, আর বেশিক্ষণ লাগবে না, তাড়াতাড়ি চলে এসেছি। রাস্তা ফাঁকা ছিল, আজকে মঙ্গলবার ছিল কিন্তু হাটবার, কিন্তু রাস্তা ফাঁকাই ছিল। আমরা ভেবেছিলাম ভিড় হবে, কিন্তু খুব তাড়াতাড়ি পৌঁছে গেছি। আধ ঘন্টার মধ্যেই ধর্মতলায় চলে এসেছি। চলো দেখতে থাকো। এখন টোলের কাছে এসছি। বাইক তো টোল ফ্রি, তাই আর দাঁড়াতে হবে না, চলে এলাম তা স্মুথলি। আর নইলে এক্ষুনি দাঁড়াতে হতো এখানেই। এইরকম হলুদ ট্যাক্সি কলকাতা গেলেই দেখতে পাওয়া যায়, বলো? পুরো কলকাতায় ভর্তি এরকম। সিগনালে দাঁড়িয়েই 10-15 মিনিট চলে গেল, এখানে সিগনাল ছাড়ছেই না, অন্যদিকে ওগুলো ছেড়ে দিচ্ছে, এদিকে ছাড়ছে না, এই ছেড়েছে। চলো দেখো। প্রথমেই শ্রীলেদার্সে চলে এসেছি। অরিন্দমের জন্য একটা ওয়ালেট কিনবো ভেবেছি। ও যেহেতু শ্রীলেদার্স থেকেই ওয়ালেট ইউজ করে, ওই জন্য ভাবলাম ওখান থেকেই কিনে দিই ওকে। দেখছি কিরম কি ভালো নতুন কালেকশান এসছে, সেই অনুযায়ী ওকে দেবো। চলো দেখতে থাকো। ওয়ালেট নেওয়া হয়ে গেছে, তারপরে একটু জুতোর কালেকশান দেখছিলাম, আর লেডিসে যাইনি, ওপরে গান দেরি হয়ে যাচ্ছিলো। আবার ওই কেকের ওখানে মেটেরিয়াল কিনতে যাব বলে, তাই ও বললো তাহলে আমাদেরই কালেকশানগুলো একটু দেখে যাই, কারণ কেকের ওখানে প্রচুর লাইন পড়ে। আর ওখানে ভিডিও করতে গিয়েছিলাম, কিন্তু ওখানে ভিডিও করতে দেয় না, ওই জন্যে অফ করে দিয়েছি। দেখো, ঢুকেওছি, কিন্তু তারপর বারণ করতে অফ করে দিয়েছি। ছিল হয়ে গেছে, এবারে খাবো কিছু, খেয়ে তারপর বাড়ি যাবো। আর কি কিনলাম তোমাদের দেখাবো, ভিডিও ওখানে করা অ্যালাউ ছিল না, ওই জন্য ভিডিও করিনি। এবার বাড়ি গিয়ে দেখাবো কি কিনলাম, চলো দেখতে থাকো। আর এখন খাই, প্রচুর জোর খিদে পেয়েছে, সকাল থেকে শুধু দুটো বিস্কুটের চা খেয়ে আছে। অরিন্দম নিল ছোলা বাটারা, আর আমি মশলা ধোসা খাবো বললাম, আসছে আমার মশলা ধোসাটা। আর এই দেখো ছোলা বাটারা, আমার ধোসা এসে গেছে, আমি এই ধোসাটা খাবো। অরিন্দম ওইটা খাচ্ছে। খুব সুন্দর ছিল ধোসা আর ছোলা বাটারা, দুটোই খুব ভালো ছিল। কেমন লাগলো তোর? খুব ভালো লাগলো। দুজনেই একটু একটু দুটোই টেস্ট করেছি, ওর ছোলা বাটারাটা আমি একটু খেয়েছি, আর আমার ধোসাটা ও খেয়েছিল। খুব সুন্দর করেছিল, আর ধোসাটা অনেক বড়ও ছিল। আলাদাই খেয়েছি। বড় বড় আমার ভালো ঢুকছিল।
যাচ্ছি, বাড়িতে গিয়ে দেখাবো কি কি কিনলাম। তার আগে টিউন এখন কী করছে জানি না, ও যদি ঘুমায় বা কিছু করে তবেই গিয়ে দেখাতে পারবো, নাহলে পরে দেখাবো। চলো এখন শুরু করি যা। কলকাতায় এলেই এই ঘোড়ার গাড়িগুলো দেখা যায়। টিউনকে একদিন আনবো, ওকে চাপাবো এই ঘোড়ার গাড়ি। অরিন্দমের জন্য এই ওয়ালেটটা কিনলাম, এই যে এই কালারটাই নিয়েছি। এই কালারেরই অনেকগুলো দেখছিলাম, কিন্তু এইটা তার মধ্যে পছন্দ হয়েছে। সামনের দিকে আনো, ভালো করে দেখা যাচ্ছে। চলো, আর কিনেছি হচ্ছে ওর জন্য এবারে বাড়িতেই কেক তৈরি করব, সেই কেকের সরঞ্জাম। কেক তৈরি আমি শিখেছিলাম 3 বছর আগে, তারপর বিয়ে বেবি এইসবের মাঝে আর কন্টিনিউ করা হয়নি। তখন স্পঞ্জগুলো প্র্যাকটিস করতাম বলে ওই মোল্ডটোল্ডগুলো ছিল, কিন্তু ক্রিমের কোনো জিনিস কেনা হয়নি, তাই জন্য ক্রিমের জিনিসগুলো কিনলাম। এখন এই টার্ন টেবিলটা কিনলাম, আর কিনেছি হচ্ছে এইগুলো, এই যে ব্রেড নাইফ, প্যালেট নাইফ, এইগুলো কেকেরই সব সরঞ্জাম কিনেছি। এই যে বেসগুলো, এই যে পেপার টেপার, এইগুলোই কেক করতে যা যা লাগে আর কি, সেইগুলোই কিনেছি। কোকো পাউডার, কম্পাউন্ড, এই যে এইগুলো এর আগেও একবার কিনেছিলাম। এই যে এসেন্স, সব নষ্ট হয়ে গেছিলো, মানে অনেক দিন ধরে করা হয়নি। তখন যখন শিখেছিলাম তখন 2-1বার প্র্যাকটিসের জন্য করেছিলাম, তারপরে আর করা হয়নি। তো থাকলে তো নষ্ট হয়েই যাবে, প্রায় 3 বছর আগের মতো কেনা, তাই ওইগুলোই কিনেছি। এই যে পাইপিং ব্যাগ, এই যে স্পার্কেলগুলো, স্প্রিঙ্কেলগুলো, নোজেল, এইগুলোই কিনেছি। আর ওই হুইপড ক্রিম এগুলো কিনেছি, ওগুলো ফ্রিজে রেখে দিয়েছি এসেই, ওগুলো আর ওই জন্য দেখালাম না। কালকে করব কেকটা, মানে আজকে রাত্রে স্পঞ্জটা করে রাখবো, কালকে ডেকোরেশনটা করব, সবটাই তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখতে থাকো। এইগুলো সব কিনেছি, কেমন হয়েছে জানিও, আর মানে ওয়ালেটটা কেমন হয়েছে জানিও। এইগুলো আর কি জানাবে, এগুলো তো কেকের সরঞ্জাম। তো অরিন্দমের জন্য যে ওয়ালেটটা কিনেছি বার্থডে উপলক্ষে, সেটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। যে টিউন উঠে পড়েছে, আমি এসে দেখছিলাম ঘুমোচ্ছে, ও দিদুনের কাছে খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিল, আর এই ঘুম থেকে উঠলো। ঘুমিয়ে পড়ছি রে তুমি গুনু। এবার কোথায় যাবে? গুরু 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 কত গুরু গুরু। কে দিয়েছে? কে দিয়েছে? হতু হতু কে দিয়েছে? কে দিয়েছে বলো? আমাকে দেবে, আমাকে দেবে, দাও আমাকে দাও। গুড গার্ল, গতু সবাইকে দে, গুড গার্ল। দিদুনকে দেবে, দিদুনকে দাও। ডাকো ডাকো ডাকো, হাত দিয়ে ডাকো। এ আবার কি? ডাকো ডাকো। কি বলে ডাকলি? গাও। দাও, দিদুনকে দাও। গুড গার্ল, গন্ধু সবাইকে দে। আর তোমার ছোট্ট মেয়েটা পড়ে আসে, ছোট্ট মেয়েটাকে নাও। কোলে নিয়ে খেতে দাও না। কি মা? এটা কে? এটা কে? এটা কে? এইটা কে? এইটা কে? বলো এটা কে? মা মা। ও মা বাবা, মা মা মাকে ভালোবাসো তুমি? তুমি মাকে ভালোবাসো? তুমি ভালোবাসো? এই যে আমাদের কেকের ব্যাটার রেডি কালকের জন্য। আজকে স্পঞ্জটা করে রাখবো, আর ক্রিম দিয়ে কালকে ডেকোরেটটা করবো, কারণ একদিনে স্পঞ্জ দিয়ে করে তারপর ক্রিম দিয়ে ডেকোরেশন করাটা হয় না, অনেকটা সময় সাপেক্ষ, তার উপর টিউনকে নিয়ে তো একদমই সম্ভব নয়। তাই জন্য আজকে স্পঞ্জটা করে রাখবো। এই যে ব্যাটারটা আমার রেডি হয়ে গেছে, চকলেট করব, চকলেটের ওপরে কেক করবো। এবার ডেকোরেশনটা কি করি দেখি। এই যে দেখো ব্যাটারটা আমার রেডি পুরো। এবার জাস্ট এটাকে বেক করব,
করে তারপরে তোমাদের দেখাবো, বার করে বেক করে নিই, তারপর তোমাদের দেখাবো। চলো দেখি। দেখো চকলেট কেকের আমার বেসটা রেডি হয়ে গেছে। এবার কালকে এটা ক্রিম দিয়ে ডেকোরেট করব। কেমন হয়েছে অবশ্যই জানিও। এখন 11:15 বাজে, এই জাস্ট কেকের স্পঞ্জটা নামালাম, এবারে শোবো। এখনও টিউন ঘুমায়নি। চলো আজকে সারাদিন কী করলাম সবটাই তোমাদের সাথে শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। গুড নাইট।